একদমই শেষ মুহূর্তে চলে এসেছে টি-20 বিশ্বকাপ। আর মাত্র এক ম্যাচ বাকি চ্যাম্পিয়ন খুঁজে নেওয়ার জন্য। নতুন না পুরনো কেউ চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু বলে দিবে আগামীকালকের সেই ফাইনাল। এবং এই ফাইনালকে ঘিরে বার্বাডোসে যদি বলি যে খুব বেশি বাড়তি উন্মাদনা কিন্তু আমরা দেখিনি। ওয়েস্ট ইন্ডিজে আমরা এমনিতেই ক্রিকেট নিয়ে আগ্রহ আলোচনা সব জায়গায় দেখিয়েছি, বার্বাডোসেও তেমনটাই, যেটা যুক্তরাষ্ট্রে খুব বেশি ছিল না। এবং বার্বাডোস যেহেতু ফাইনালের ভেন্যু, সেই কারণে একটু আলাদা জাঁকজমক কিংবা একটু আলাদা সাজসজ্জা সেটা আছে, কিন্তু ফাইনালকে ঘিরে আলাদা কিছু নয়। কেননা এর আগে 8টি ম্যাচ কিন্তু হয়েছে এই ভেন্যুতে। আর দুই দলকে নিয়ে আলাদা কোনো কর্মসূচি আইসিসি রেখেছে কিনা সেই প্রশ্ন রেখেছিলেন, সেটা কোনো আমরা এখনো জানি না। কারণ ভারত দল আজকে সকালে কিন্তু এই বার্বাডোসে এসে পৌঁছেছে। এবং সেটা যদি আমরা বলি, দক্ষিণ আফ্রিকার কথা আপনি বলছিলেন যে নানা ধরনের জটিলতা কাটিয়ে তারা এসে ফিরেছে। সেই বিচারে এই দুই দল আসলে খুবই ক্লান্ত পরিশ্রান্ত। সেমিফাইনাল খেলেছে একদিন আগে, তারপরে জার্নি করে এসেছে, নানা সমস্যা কাটিয়ে এসছে ফাইনালের ভেন্যুতে। তাই এই দুই দলের আসলে একসাথে দেখা হওয়াটাও হচ্ছে না ফাইনালের আগে। অন্য টুর্নামেন্টগুলোতে আমরা জানি যে দুই ক্যাপ্টেন মিলে ট্রফি উন্মোচন করেন, সেটার আনুষ্ঠানিক কোনো কর্মসূচি এখন পর্যন্ত আইসিসি জানেনি। হয়তোবা হোটেলে সেটা হলেও হতে পারে, কিন্তু আমরা এখনো জানি না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর সংবাদ সম্মেলন কিংবা অনুশীলন, সেটা আমি বলে রাখি যে ভারত দল আজকে বিশ্রামে আছে, কোনো ধরনের অনুশীলন করবে না। ভারতের কোচ রাহুল দ্রাবিড় গতকালই কিন্তু করে এসেছে গায়ানাতে সংবাদ সম্মেলন। আর আজকে সাউথ আফ্রিকা কিন্তু বার্বাডোসের দুপুর বেলা, এখানকার সময় 1টার সময়, বাংলাদেশ সময় রাত 11টার সময় কিন্তু সংবাদ সম্মেলন করবে। এবং বাংলাদেশ সময় রাত 12টা এবং এখানকার দুপুর 2টায় কিন্তু ঐচ্ছিক অনুশীলন করবে। সব মিলে এই ছিল এখানকার পরিস্থিতি। আর বৃষ্টির কথা শেষ কথা বলে রাখি যে 70% বৃষ্টির সম্ভাবনা আছে ফাইনালের দিন কালকে। যদি ফাইনাল খেলা না হয় ওই দিনে, তাহলে কিন্তু রিজার্ভ ডেতে গড়াবে, এবং রিজার্ভ ডেতেও খেলা না হলে দুই দল যুগ্ম চ্যাম্পিয়ন হবে। তবে আমরা আশা করি বৃষ্টির সম্ভাবনা থাকলেও কালকেই ফাইনাল খেলাটা শেষ হবে।